না বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কিন্তু মদিনাওয়ালা বলেন না আমার, এই ছন্দটা বলা যাবে না, চিৎকার করে সবাই পড়বেন। কিন্তু মদিনাওয়ালা অন্তরে, কিন্তু মদিনাওয়ালা অন্তরে, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা অন্তরে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ভাইয়েরা, আমি আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের কোরআন হইতে পড়েছি। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত বলেন, ও নবী আপনি বলে দেন। কি বলবে? আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত বলেন, নবী আপনি বলে দেন। কি বলবো? যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুগত্য করে, আপনারে ভালোবাসে। আপনি রাসূলকে যদি ভালোবাসে তাহলে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহ, আমাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব, কারণ আমি আল্লাহ হলাম অতি দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আপনি বলে দেন, যদি আমি আল্লাহ আমাকে কেউ রাজি করতে চায় তাহলে প্রথমত আপনাকে রাজি করে। জোরে বলুন। ভাইয়েরা আমার, আমার বানানো কথা নয়, একটা হাদিস শুনেন আমরা নবীকে কেমন ভালোবাসবো। একটি হাদিসের নাম হলো, হাদিসটার নাম হলো মুস্তাদরাদুল হাকিম। এই মুস্তাদরাদুল হাকিমের মধ্যে তৃতীয় খণ্ড 589 পৃষ্ঠায় একখানা হাদিস লেখা হয়েছে। ওই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে একজন সাহাবীর নাম হলো মাহজুরা। ওই মাহজুরা এত লম্বা লম্বা চুল রেখেছে, মহিলাদের মতো নয়, মহিলাদের থেকেও বড় বড় লম্বা লম্বা চুল। ওই মাহজুরা যখন মাটিতে বসে যায়, ওই মাটিতে বসার আগে তার চুলটা জিলাপির মতো এক জায়গায় জমা হয়ে যায়, আর মাহজুরা নিজের চুলের উপরে নিজেই বসে যায়। জোরে বলুন। একটু ধ্যান দিবেন বাবজি, নবীরে কিভাবে ভালোবাসতে হবে একটু ছোট্ট দলিল। মাহজুরা এত লম্বা লম্বা চুল রেখেছে, যখন বসছে তো ওই আপনার গোছা হয়ে চুলগুলো আগে বসে পড়ে যাচ্ছে, আর নিজের চুলের উপরে নিজেই বসে যাচ্ছে। অথচ একটা হাদিস আছে নবী পাকের,
নবী বলেন লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। নবী আমার বলেন ওই সমস্ত পুরুষ এবং মহিলাদের উপরে আল্লাহর নবীর লানত অভিশাপ। কাদের উপরে? যেই সমস্ত পুরুষ চালে চলনে মহিলাদের সাদৃশ্যতা গ্রহণ করে এবং যেই সমস্ত মহিলা চালে চলনে পুরুষদের সাদৃশ্যতা গ্রহণ করে, এদের উভয়ের উপরে আল্লাহর নবীর অভিশাপ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লম্বা লম্বা চুল রাখবে কে? মহিলারা। কিন্তু এখানে মেহেজুরা রেখেছে লম্বা লম্বা চুল। ভাইয়ারা আমার, হযরতে মেহেজুরা যখন লম্বা লম্বা চুল রাখা, সাহাবিয়ে রাসূল এইবারে দলবদ্ধ হয়ে মেহেজুরার কাছে আসলো, বলো চলো ওই মাহাজুরাকে জিজ্ঞাসা করব কি কারণে মেহেজুরা লম্বা লম্বা চুল রেখেছে। এইবারে হাজরাতে আপনার মেহেজুরার কাছে এসে সাহাবিয়ে রাসূল বলতে লাগলো, হে সাহাবীরা, কি ব্যাপার তোমরা অসময় আমার কাছে কি কেন এসেছো? কারণটা তাড়াতাড়ি করে বলো। মেহেজুরাকে সাহাবীরা বলতে লাগলো, সাহাবী তাড়াতাড়ি করে বলো, যেহেতু তুমি একজন নবীর সাহাবী, আপনার আদর্শ হবে নবীর আদর্শের সঙ্গে মিল থাকবে, কিন্তু নবীর আদর্শের খেলাফ তুমি লম্বা লম্বা চুল রেখেছো মহিলাদের মতো, কারণটা কি? তাড়াতাড়ি করে বলো। ওই মেহেজুরা বলতে লাগলো, সাহাবীরা, আমি এই লম্বা লম্বা চুল রাখার কারণ হলো। বলল কি কারণে লম্বা লম্বা চুল রেখেছো? তাড়াতাড়ি করে বলো। মেহেজুরা বলতে লাগলো, সাহাবীরা, আমি যখন ছোট ছিলাম ওই টাইমে আমার মা ওই দয়ার নবী মায়ার নবীর কাছে আমার মা আমাকে নিয়ে গিয়েছিলেন। ওই টাইমে আমার মা আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এ হলো আমার সন্তান মেহেজুরা, এই মেহেজুরার জন্য একটু দোয়া করে দেন। আমার নবী আমার জন্য দোয়া করলেন। দোয়া করার পর আমার নবীর নবুয়াতি হাত আমার মাথার উপরে বুলিয়ে দিলেন। হে সাহাবীরা, আমার দয়ার নবী মায়ার নবী আমার মাথার উপরে হাত বুলিয়ে দেবার জন্য আমার বাড়ির পরিবার পরিজনের সদস্যদের বলে দিয়েছি, আমার নবী আমার মাথায় হাত রেখেছে, আমার মাথার চুলের সঙ্গে আমার নবীর হাতের সম্পর্ক হয়েছে, আমার নবীর আপনার কি বলে হাতের সঙ্গে স্পর্শ হয়েছে, যার জন্য আমি মেহেজুরা এই চুল আর কাটবো না, কারণ এই চুল কাটতে গেলে আমাকে নোংরা জায়গায় ফেলতে হবে, এই চুলটাকে কাটতে গেলে আমাকে হয়তো ড্রেনে কিংবা আপনার নোংরা জায়গায় ফেলে দিতে হবে, যার জন্য আমি বলে গেলাম, আমি মেহেজুরা যদি মারাও যায় আমার মাথা থেকে চুল কাটা যাবে না। আমার দয়ার নবী মায়ার নবী আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, আমার মাথার চুলের সঙ্গে আমার নবীর হাতের স্পর্শ হয়েছে, ওই চুলটা কাটতে গেলে আমাকে নোংরায় ফেলতে হবে, যার জন্য আমার পরিবার পরিজনকে বলে দিয়েছি, আমি মেহেজুরা মরেও যদি যাই তবুও যেন আমার মাথা থেকে চুল না কাটা হয়। জোরে বলুন। চিন্তা করতে পারে, এ হলো ভালোবাসা। আজ ভালোবাসার দলিল দেখছে আমাদেরকে, বলছে সুন্নিরা খালে নবী নবী করে, নবী নবী করে। আপনারাই বলেন, এই সাহাবিয়ে রাসূল আমার নবী হাত বুলালেন মাথায় মেহেজুরার, তো আমার নবী কি বলেছিলেন, এই মেহেজুরা আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিব বলে তুমি চুলটাকে লম্বা করে রেখে দিও? আমার নবী বলেছিলেন? বলে এটা ভালোবাসা তো আবেগের কোনো দলিল হয়? ভালোবাসার কোনো দলিল হয়? মা বাপ ছেলেকে অত্যন্ত ভালোবাসে, বিছানায় পেশাব করে দিয়েছে, মা পেশাবের উপরে শুয়ে আছে, বাচ্চাটাকে শুকনো জায়গায় আপনার ঘুমায় না, এই দলিল কোথায় পেল? মাকে জিজ্ঞাসা করেন তো, আপনি নিজে ভিজা জায়গায় শুয়ে আছেন, বাচ্চাটাকে শুকনো জায়গাতে শুকিয়ে আপনার ঘুমিয়েছেন, কারণটা কি? কোন জায়গায় দলিল আছে? মা বলবে যে এই মৌলভী সাহেব, এর জন্য আমি দলিল চাই? দলিলের দরকার নাই আমার, এটা আমার আবেগ, এটা আমার ভালোবাসা।
আমার ছেলেকে আমি অত্যন্ত ভালোবাসি, আমার ছেলেকে আমি কষ্ট দিতে পারবো? পারবো? দলিল লাগে না ভালোবাসার জন্য। ওই আপনার কি বলে হুদায়বিয়ার সন্ধির সময় আমার নবী 1400 সাহাবী নিয়ে যখন মক্কায় আপনার হজ উমরা আদায় করার জন্য গেলেন, ওই মক্কা থেকে বেঈমানেরা জানতে পারলো যে মুসলমানরা আমাদের মক্কায় আসবে, বলে না, মক্কা মুসলমানদেরকে প্রবেশ করতে দেওয়া যাবে না। আমার নবী মুসলমানদেরকে বলল, না, খবরদার, যুদ্ধ করা যাবে না, আমাদের কেবলমাত্র উদ্দেশ্য হবে আমরা খানায় কাবার জিয়ারত করে আসব, আমাদের কোনো যুদ্ধ করা যাবে না, সঙ্গে কোনো হাতিয়ার নেওয়া যাবে না, শুধু সুরক্ষার জন্য একটা ছোট্ট হাতিয়ার নিতে হবে, তবু আবার সেই হাতিয়ারটাকে কষবন্দি করে রাখতে হবে, কষ থেকে বের করা যাবে না। এইভাবে 1400 সাহাবীকে নিয়ে আমার দয়ার নবী মায়ার নবী মক্কার দিকে রওনা। যখন ওই বেঈমানেরা জানতে পারলো আমাদের নবী আপনার কি বলে মক্কায় আসছে আপনার হামলা করার জন্য, কিন্তু আমার নবী খবর পাঠিয়ে দিয়েছে আমি যুদ্ধের জন্য আসে নাই, আমার কেবল টার্গেট হলো আমি আপনার খানায় কাবার জিয়ারত করতে এসেছি, এটা যাচাই বাছাই করার জন্য ওই কাফির বেঈমানদের তরফ থেকে একজন ব্যক্তি যার নাম কিতাবে লিখছে উরওয়া বিন মালিক, উরওয়া বিন মাসুদ সাকাফি, উনাকে আপনার ছদ্মবেশী বেশে মুসলমানদের দেশে পাঠিয়ে দেওয়া হলো, মুসলমানদের দলের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। এইবারে মুসলমানের দলের মধ্যে এসে সে এইবারে বর্ণনা করছেন আমার নবী যখন ওযু করছেন, ওযু করার সময় ওযু করা পানিগুলো যখন গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, সাহাবিয়া রাসূলগুলো নিজের বাসন দিয়ে সেই পানিগুলোকে ধরছে। জোরে বলুন। শুধু পানিগুলো নয়, আমার রাসূলুল্লাহ যখন থুতু ফেলছে অথবা নাকের পঠা মোবারক ফেলছে অথবা কম মোবারক ফেলছে, তো সাহাবিয়া রাসূলগুলো সেইগুলো নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। জোরে বলুন। প্রতিযোগিতা করছেন আমার রাসূলুল্লাহ থুতু মোবারক নিয়ে, কব মোবারক গুলো নিয়ে যখন পেয়ে গিয়েছে কোন সাহাবিয়া রাসূল নিজেকে সৌভাগ্যবান মনে করে, হাদিস শরীফের মধ্যে আছে ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জাসাদাহু, সেই থুতু মোবারক গুলো আর ওই কব মোবারক গুলো সাহাবিয়া রাসূল গুলো নিজের চেহারা এবং শরীরের মধ্যে মলিয়ে নিয়েছে। জোরে বলুন। আচ্ছা বলেন, আমার নবী বলেছিলেন যে সাহাবীরা আমি থুতু করবা, তোমরা এই থুতুগুলোকে ধরে তোমরা নিজের শরীরের মধ্যে মুখের মধ্যে মেখে নিও, বলেছিলেন আমার নবী? এটা ভালোবাসা। একজন সাহাবিয়া রাসূলকে আমার নবী পেস্তাব করে, পেস্তাবটাকে ফেলে দেওয়ার জন্য বললেন। সাহাবিয়া রাসূল বললেন যে এই পেস্তাব কোথায় ফেলবো? যেখানে ফেলবো সেখানে বেয়াদবি হয়ে যাবে, না, এই পেস্তাব ফেলানো যাবে না। সাহাবিয়া রাসূল ওই পেস্তাবটাকে কোথাও না ফেলে আমার রাসূলের পেস্তাব মোবারক পান করে নিচ্ছে। জোরে বলুন। ভালোবাসার কোনো দলিল হয়, প্রেমের কোনো দলিল হয়? আমার নবী তো বলেন না যে আমি প্রস্তাব করবো তুমি পান করে নিও, বলেছিলেন? ভালোবাসা। ভাইয়ারা আমার, আজ আমার নবীকে বনের পশু পক্ষীরা চিনল, কিন্তু মুসলমান আমরা চিনতে পারলাম না। আমার দয়ার নবী মায়ার নবী, এই নবীর জন্য দুনিয়ার শুধু মানব বা পশু পক্ষীরাই পাগল নয়, গাছপালা সবাই পাগল। আমার নবীর জন্য বনের পশু পক্ষীরাও পর্যন্ত পাগল। নিশ্চয়ই হয়তো আপনারা শুনে থাকবেন আমার দয়ার নবী মায়ার নবী একদা জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে না, হঠাৎ করে দেখেন একখানা অবলা জানোয়ার হরিণী ওই গাছের সঙ্গে জালের সঙ্গে বাঁধা রয়েছে। আমার দয়ার নবী মায়ার নবী সেই অবলা হরিণের কাছে যেয়ে দেখেন ওই হরিণ আপনার কান্না শুরু করেছে। আমার নবী বলতে লাগলেন, হরিণ কান্না করছো কেন, তাড়াতাড়ি করে বলো। ওই হরিণ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আমাকে হরিণ আপনার শিকারি বেঁধে রেখেছি, আমাকে জবাই করে খাবে, আমার দুঃখ নাই, তবে হে হরিণী তাহলে কান্না করছো কারণটা কি? এইবারে হরিণ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই জঙ্গলের ভিতরে আমার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, নবী গো গত 3 দিন হয়ে গেল আমার ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার দুগ্ধ পান করে
নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাদের সঙ্গে হয়তো আর সাক্ষাৎ হবে না, ওই বাচ্চাদের আর কোনোদিন হয়তো দুগ্ধ পান করাতে পারবো না। নবী গো, একবার যদি সুযোগ পেতাম আমার বাচ্চাদেরকে জীবনের মতো আমি দুগ্ধ পান করিয়ে আসতাম। আমার নবী বলতে লাগলেন, হরিণী তাহলে দেরি করিও না, যাও যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও। এইবারে আমার নবীকে হরিণী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুরা, আমি যে চলে যাব। বলল, এইবারে শিকারী এসে যদি খোঁজাখুঁজি করে তাহলে কি করবে না? বলল, হে হরিণী, তোমার টেনশন নিতে হবে না, আমি তোমার হয়ে জামানত থাকবো। তুমি যতক্ষণ না ফিরে আসবে আমি আপনার হরিণের কি বলে শিকারীর আপনার জামানতে থাকবো। এইবারে হরিণ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে টেনশন নাই, আমি শুধুমাত্র কয়েক মুহূর্তের জন্য আমার বাচ্চাদের কাছে যাব আর দুগ্ধ পান করিয়ে আসবো। এই বলে হরিণ জঙ্গলের দিকে ছুটতে লেগেছে। আর এই দিকে আপনার বেঈমান শিকারী যেমনি ভাবে হরিণকে ছেড়ে দেওয়া, ওই হরিণ আপনার কি বলে বেঈমান এসে উপস্থিত হয়েছে। বলল, কি ব্যাপার, আমি কত কষ্ট করে হরিণটাকে শিকার করে জঙ্গলের মধ্যে বেঁধে রেখেছিলাম, কত 3 দিন ধরে এই জঙ্গলের মধ্যে বাঁধা রয়েছে, এই জঙ্গল দিয়ে কত মানুষ যায়, একবারও সেই হরিণটাকে আপনার ছেড়ে দেয় নাই। আপনি কোথা থেকে এসেছেন আপনারা জানি না, চিনি না, আপনি আমার শিকার করা হরিণটাকে ছেড়ে দিলেন, কারণটা কি? এইবারে দয়ার নবী, মায়ার নবী সেই শিকারী বলতে লাগলো, হে শিকারী, টেনশন নিতে হবে না, আমি কথা দিলাম ওই হরিণটা আপনার একেবারে জীবনের মতো চলে যাবে না, বরঞ্চ কিছুক্ষণ পর আবার সেই হরিণটা ফিরে আসবে। বলল, বলেন দেখি আপনার পরিচয় কি, আপনারে চিনি না। বলল, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এইবারে শিকারী বলতে লাগলো, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতদিনে আপনারে দেখে নাই, তবে আপনার নাম আমাদের বংশের লোকের কাছে শুনেছি, আমার বংশের লোকেরা আপনাকে পাগল বলে। আসলেই আপনি পাগল, এরই জন্যই তো আপনি পাগল। একটা অবলা জানোয়ার তাকে ছেড়ে দেওয়ার পরে আবার ফিরে আসতে পারে, এটা কোনোদিনও হতেই পারে না। আমার নবী বলতে লাগলেন, হে শিকারে, তোমারে কথা দিলাম হরিণটা অবশ্যই ফিরে আসবে, যদি না আসে তাহলে কি করব? বলল, যদি না আসে তোমার হাতে যে তলোয়ারটা আছে, যেই তলোয়ারটা দিয়ে তুমি হরিণটাকে জবাই করতে, ওই তলোয়ারই দিয়ে তোমাকে হরিণ জবাই করতে হবে না, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমাকে তুমি জবাই করে দিও। জোরে বলুন। আচ্ছা, এতদিন ধরে আমার বংশধরের লোকেরা তোমাকে মারার বহু কৌশল করেছে, পারে নাই, তাহলে আজকে সুযোগ হয়ে গিয়েছে, হরিণ তো আসবেই না, এই ফাঁকে তোমার কল্লা আজকে গর্দান থেকে আলাদা করে দিবে। ভাইয়েরা, হরিণ এইবারে জঙ্গলের দিকে ছুটতে লেগেছে। দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা জঙ্গল থেকে বেরিয়ে আসতে লেগেছে। যেমনি ভাবে আপনার মাকে দেখতে পাওয়া, ওই ছোট ছোট পায়ে দৌড়াতে শুরু করেছে। মায়ের কাছে এসে বলতে লাগলো, আম্মু, গত 3 দিন হয়ে গেল আপনার চেহারা দেখে নাই, গত 3 দিন হলো আমরা দুগ্ধ পান করে নাই, মা বলেন দেখি আপনি 3 দিন ধরে কোথায় ছিলেন? এইবারে হরিণের বাচ্চারা মা ওই বাচ্চাদের বুঝিয়ে বুঝিয়ে বলতে লাগলো, রে বাবা ধন, কথা বলা যাবে না, তোমরা তাড়াতাড়ি করে দুগ্ধ পান করো। বাচ্চারা বলতে লাগলো, মা এইভাবে বলছেন কেন, আমরা তাড়াতাড়ি দুগ্ধ পান করব, কারণটা কি, কিসের জন্য তাড়াতাড়ি দুগ্ধ পান করব? এইবারে হরিণের বাচ্চাকে মা বলতে লাগলো, রে বাচ্চারা, তাহলে শোনো, আজকে আমার হয়তো জীবন আর বেঁচে থাকতো না, এতক্ষণে আমি দুনিয়া ছেড়ে তো চলে যেতাম, কিন্তু আমার জায়গাতে আমার দয়ার নবী, মায়ার নবী জামানতে আছে, সুতরাং দেরি করিও না, আমি যদি যেতে দেরি করি তাহলে দয়ার নবী, মায়ার নবীকে ইহুদি আপনার কি বলে ওই শিকারী জবাই করবে, সুতরাং কথা বলা যাবে না, তাড়াতাড়ি করে তোমরা দুগ্ধ পান করো। হে নবীর উম্মতের দল, আজকে মানুষ হয়ে আমরা নবীরে চিনতে পারলাম না, কিন্তু অবলা জানোয়ার। এইবারে হরিণের বাচ্চা বলতে লাগলো, মা আপনি কেমন স্বার্থপর। মা বলল, রে বাবা, আমি আবার কেমন স্বার্থপর? মা বলতে লাগলো, মা সেই দয়ার নবী, মায়ার নবী
নাম অনেক দিন আগে শুনেছে, কোনোদিন সেই দয়ার নবী মায়ার নবীরে দেখতে পারে নাই। আপনি কেমন স্বার্থপর মা, আমাদের মায়ায় আমাদের টানে আমার দয়ার নবী মায়ার নবীকে বিপদে ফেলে আমাদেরকে দুগ্ধ পান করাতে এসেছেন। আম্মা গো, আমরা একদিন 2 দিন 3 দিন কেন, সারা জীবন যদি আপনার দুগ্ধ পান না করতে হয়, তবুও দয়ার নবী মায়ার নবীকে বিপদে ফেলে আপনার স্তন থেকে 1 ফোঁটা দুগ্ধ পান করতে পারবো না। মা এত আপনি স্বার্থপর, আমাদের জন্য আমাদের দয়ার নবী মায়ার নবীকে বিপদে ফেলে আমাদেরকে দুগ্ধ পান করাতে এসেছেন। মা আমরা যদি মরেও যাই 3 দিন কেন, সারা জীবন যদি আপনার দুগ্ধ পান না করতে হয় তবুও রাজি। আমার নবীকে ওই বিপদে রাখতে আমরা রাজি নয়। এইবারে তাড়াতাড়ি করে সাহাবী কি বলে, আপনার হরিণী বলল দেরি করো না, তাহলে কি বলছো তাড়াতাড়ি করে বলো। হরিণের বাচ্চা বলতে লাগলো, আম্মু ওই দয়ার নবী মায়ার নবীর আমরা চেহারা দর্শন করে নাই, সুতরাং দেরি করিয়েন না, তাড়াতাড়ি করেন, আমরা সেই দয়ার নবী মায়ার নবীর চেহারার দর্শন করব। এই বলে এইবারে হরিণের বাচ্চা, ওই হরিণের মা 2টা বাচ্চাকে নিয়ে আমার নবীর দিকে রওয়ানা। শিকারী বলতে লাগলো, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, গরদান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, দেরি করিও না। এই তো সন্ধ্যা হতে চললো, এখন পর্যন্ত আপনার ছেড়ে দেওয়া হরিণ ফিরে আসে নাই। আমার নবী বলতে লাগলো, শিকারে একটু ধৈর্য ধারণ করো, আমি মুহাম্মদ কথা দিয়েছি অবশ্যই সেই হরিণ ফিরে আসবে। এবার কিছুক্ষণ পর আমার দয়ার নবী মায়ার নবী বলতে লাগলেন, শিকারী রাস্তার দিকে তাকাইয়া তাকাইয়া দেখো। হরিণ এইবারে শিকারী তাকাইয়া তাকাইয়া দেখেন একটা হরিণ ছাড়া হয়েছিল, কিন্তু ওই হরিণের সঙ্গে 2টা আর হরিণের বাচ্চা সঙ্গে নিয়ে আসছে। জোরে বলুন। ছাড়ছিলাম একটা, আসার সময় 3টা হরিণ, যেমনি ভাবে ওই 2টা হরিণ আসা সঙ্গে সঙ্গে মাথা নত করে আমার দয়ার নবী মায়ার নবীর পায়ের মধ্যে কদমের মধ্যে চুম্বন করলেন। এই দৃশ্য দেখার পরে সাথে সাথে ওই 2টা বাচ্চা আমার নবীর কাছে হাত ছড়ে করে করে বলতে লাগলেন, নবী গো, আমার নবীর বেয়াদবি মাফ করে দিয়েন, আমার মায়ের বেয়াদবি মাফ করে দিয়েন। বলো, তোমার মায়ের বেয়াদবি কি? বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা অবলা জানোয়ার, আমরা বাচ্চা, আমাদের মায়ার টানে আমার মা আপনাকে বিপদে ফেলে দুগ্ধ পান করাতে গিয়েছিল। নবী গো, আপনাকে এই বিপদে রাখার কারণে যদি আমার মায়ের বেয়াদবি হয়, আমার মারে মাফ করে দিয়েন। জোরে বলুন। শিকারীকে কলমার ও দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় নাই। এই দৃশ্য দেখে যে নবীর কল্লা কাটার জন্য প্রস্তুত ছিল, আমার নবীর কলমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। জোরে বলো। ও মদিনা, তোমায় ভুলতে পারি না, কি করে ভুলি তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যারে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছু সৃষ্টি করতো না। ও মদিনা, তোমায় ভুলতে পারি না, কি করে ভুলি তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যারে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছু সৃষ্টি করতো না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যারে হারালে হারাবো আমি দো জাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যারে হারালে হারাবো আমি দো জাহান। যাহার নামে নাম না নিলে ও মদিনা, যাহার নামে নাম না নিলে দুয়া কবুল হয় না, হয় না, হয় না।
তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যারে সৃষ্টি না করিলে আমার রাবানা কিছু সৃষ্টি করত না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলি তোমায় বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছে যে জনা, যারে সৃষ্টি না করিলে আমার রাবানা কিছু সৃষ্টি করত না। হে আদর্শ বাজার মানুষ, আমার নবীর জন্য আমার সাহাবী, আমার নবীর সাহাবীরা নিজের ধন দৌলতের দিকে তাকায় নাই রে বাবা। আমার নবীর মহব্বতে নিজের জীবনটা পর্যন্ত তারা বিসর্জন করে দিয়েছে। আমার নবীর মহব্বতে সাহাবীয়া রাসূলরা কি না কষ্ট করেছে। ওই বেঈমানের গোষ্ঠীরা আমার নবীর উপরে যখন নির্যাতন শুরু করলো, মুসলমানরা কলমা নিয়ে আসার জন্য মুসলমানদের উপরে নির্যাতন শুরু করেছে। হয়তো খবর শুনবেন, ওই আপনার কি বলে আমার নবী এবং সাহাবীয়ে রাসূলকে একদিন নয়, 2 দিন নয়, আপনার 3 বছর যাবৎ মুসলমানদেরকে বন্দী করে রাখা হয়েছে। শিয়াবে আবু তালিবের ভিতরে মুসলমানদেরকে বন্দী করে রাখা হয়েছে। মুসলমানদের কোনো অপরাধ নাই, মুসলমানরা কারোর সঙ্গে ঝগড়া করে নাই, কারোর সঙ্গে মারপিট করে নাই। মুসলমানদের অপরাধ কি? অপরাধ হলো আমার নবীর কলমা পড়ার জন্য আজ মুসলমানদেরকে বেঈমানরা এক জায়গায় বন্দী করে রেখেছে। ওই শিয়াবে আবু তালিবের মধ্যে মুসলমান যেই খাবার নিয়ে গিয়েছিল, ওই খাবারটা অল্প দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। এইবারে মুসলমান খাবে তো কি খাবে? খাবার কিছুই নাই। যখন ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না রে মুমিন, মুসলমান এইবারে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতে লেগেছে। গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতে লেগেছে। এ পর্দার আড়ালের মা, সেই শিয়াবি আবু তালিবের মধ্যে আপনাদের মতো মহিলারাও আপনারা বন্দী ছিল, যারা আমার নবীর কলমা পড়েছে, এবং সেই মহিলাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত বন্দী আছে। এটা একদিন নয়, 2 দিন নয়। আমরা গত মহামারী করোনা ভাইরাসের সময় 2 মাস ঘর বন্দী হয়েছিলাম। তো আমরা কেউ যেন 2 মাস বাড়িতে ঠিক মতো থাকতে পারতাম না, না জানি কোন জেল বন্দী হয়ে গিয়েছি, অথচ গ্রামে ঘোরাফেরা করতে পারতাম। কিন্তু মুসলমানদেরকে 2 মাস নয় রে বাবা, 3 বছর যাবত একটা গ্রামের ভিতরে নয়, বরঞ্চ একটা তুর্রা, একটা খালি জায়গা, চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরানো, আর কোনো বার হওয়ার জায়গা নাই। ওখানে একদিন নয়, 2 দিন নয়, 3 বছর ধরে মুসলমান বন্দী করা আছে। মুসলমান খাবার শেষ হয়ে গিয়েছে, এইবারে কি করবে? ওই গাছের পাতা খেতে লেগেছে। গাছের পাতা পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। এইবারে খাবে তো কি খাবে? মুসলমানদের খাবার নাই। শেষের বেলায় মুসলমান ওই সাহাবী রাসূল ক্ষুধার জ্বালা যখন সহ্য করতে পারে না, ওই দা আর কুড়াল দিয়ে গাছের ছালগুলোকে কেটে কেটে কুশিয়ারের মতো আপনার চিবিয়ে রস করে তার রসগুলোকে পান করতে লেগেছে। পর্দার আড়ালের মা, মহিলারা নিজেই গাছের পাতা খায়, গাছের ছাল খায়, কিন্তু বাচ্চারা তো গাছের পাতা খেতে পারবে না, বাচ্চারা তো গাছের ছাল খেতে পারবে না। যার জন্য মা বাচ্চাদের জন্য খাবার জগিয়ে রেখেছে। বাচ্চারা সকালবেলায় মায়ের কাছে এসে কান্না করে, আম্মু ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমাদের খাবার একটু, আমাদের খাবার ব্যবস্থা করেন। ওই বাচ্চারা মা বাচ্চাদের সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, রে বাবা, আমি এই সকালবেলায় খাবার দিতে পারবো না, দুপুর বেলায় আসো, তোমাদের খাবার দিব। এই আশাবাদী হয়ে বাচ্চারা আবার দুপুর বেলায় এসে মায়ের কাছে বলতে লাগলো, আম্মু আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমাদের খাবার দাও। মা আবার বাচ্চাদের সান্ত্বনা দিয়ে বলল, রে বাবা ধন, আমরা দুপুর বেলায় খাবার দিতে পারবো না, সন্ধ্যাবেলায় আসো, অবশ্যই তোমাদের খাবার ব্যবস্থা করে দিব। বাচ্চারা হাসি মুখে ওই আশাবাদী হয়ে সন্ধ্যাবেলায় মায়ের কাছে গিয়েছে, বলল,
আম্মু সকালবেলায় খাবার চেয়েছিলাম সকালবেলায় দেন নাই, দুপুরবেলায় চেয়েছিলাম দুপুরবেলায় দেয় নাই, মা এই সন্ধ্যাবেলায় দিতে চেয়েছিলেন সন্ধ্যাবেলায় আপনারে খাবার দিতে হবে। মা আপনার বাচ্চা একটা ললিপপ চকলেট খাওয়ার জন্য যদি কান্না করে আপনি মা বাচ্চাটার দিকে দেখে থাকতে পারেন না। আপনার কাছে পয়সা না থাকলে আপনি কারো কাছে ধার করে হলেও একটা আপনার কি বলে ললিপপ চকলেট বাচ্চারে কিনে দিয়ে তার কান্না থামাবার চেষ্টা করেন। কিন্তু এই সাহাবী আর বাচ্চারা ওই ললিপপ চকলেট খাবার জন্য কান্না করে না, আইসক্রিম খাবার জন্য কান্না করে না, ওই বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্না করছে, মা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, কত 3 বছর হলো আমরা এখানে বন্দী হয়ে আছি, মা আমাদের খাবার দেন, খাওয়ার জ্বালা সহ্য করতে পারি না, ওই ক্ষুধার জ্বালা আর সহ্য হয় না। মা বাচ্চাটাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা পুটলি বার করলো, ওই পুটলিটা বের করে যেইভাবে মা বোনেরা ওই হোল্ডিক্সের বা ওইমের আপনার হোল্ডিক্সের বোতলের আপনার ঢাকনা খুলে 2 চামচ কিংবা 3 চামচ আপনার হোল্ডিক্স বের করে ওই 1 গ্লাস গরম দুধ বা গরম জলের সঙ্গে মিশ্রণ করে মা বোনরা পান করায়, সেইভাবে ওই মেয়েরা কি করতে লাগলো, ওই পুটলি থেকে 3 চামচ নয়, 2 চামচ নয়, 1 চামচ নয়, কেবলমাত্র হাফ চামচ ছাতু বের করে 1 গ্লাস ঠান্ডা পানির সঙ্গে মিশ্রণ করে বাচ্চাদের মুখে দিয়েছে। জোরে বলুন। ইসলামটা আমাদের কাছে অত সহজে আসে নাই। আপনি ভাবিয়েন না এই ইসলাম পৌঁছবার জন্য কত সাহাবীদের রক্ত, কত সাহাবিয়াদের চোখের পানি, কত বাচ্চা বাচ্চা মুসলমানদের বাচ্চাদের চোখের পানি মিশ্রিত হয়ে কষ্ট করে এই ইসলাম আমাদের দ্বারে এসে পৌঁছিয়েছে। জোরে বলুন। হাজারো ব্যথা বেদু নার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফেরি কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফেরি কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সেই নবীরে ভালোবাসতে হবে কি হবে না? আমরা নবীরে ভালোবাসি কি বাসি না? কারা কারা এইবারে ভালোবাসেন আপনারা দুইটা হাত আমার নবীরে উঠাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইয়েরা হাতটা নামিয়ে এলেন। এইবারে প্রমাণটা আপনাদের পাওয়া গেল আসলেই আমরা নবীরে অত্যন্ত ভালোবাসি, আপনারাও নবীরে অত্যন্ত ভালোবাসেন। এইবারে 2টা থেকে 5টা থেকে আপনার 10টা মিনিট আপনাদের বিরক্ত করাবো। হে নবীর আশিক, হে নবীর মহিব, নবীকে যারা ভালোবাসেন আজকে এই আদর্শ বাজারে আমি দেখতে চাই আমার নবীর কোনো মহিব আমার নবীকে কেউ ভালোবাসেন। ওই যে আপনাদের খোদার ঘরটা বর্তমানে কাজ চলছে, সেই খোদার ঘরে বর্তমানে সামনের দিকে ছাদ ঢালাই হবে। এই ছাদ ঢালাই করার জন্য আমি আপনাদেরকে বলবো না যে একজনাকে এই সম্পূর্ণ পয়সাটা বহন করতে হবে, না রে বাবা না। অথচ আপনাদের গ্রামে অনেক মানুষ আছে যে নিজের বাড়িটাতে 5 লাখ টাকা কিংবা 7 লাখ টাকা খরচ করে সুন্দর করে বাড়ি তৈরি করেছেন, তার পক্ষে একাই সম্ভব সে ছাদটা করে দিতে পারবে না রে বাবা। আপনার কাছে এত বড় আমি অ্যামাউন্ট চাইব না। আমার নবীর কোনো একটা মহিব আমার নবীকে অত্যন্ত ভালোবাসেন, যেই নবীকে নিজের জান চাইতে প্রাণ চাইতে নিজের আল আওলাদ সমস্ত আত্মীয় স্বজন চাইতে যেই নবীকে বেশি ভালোবাসতে হবে, সেই নবীর মহব্বতে আজকের মেহফিলের মধ্যে একজন মার্দে মুজাহিদকে দেখতে চাই যে মৌলানা আমি নবীরে অত্যন্ত ভালোবাসি, নবীর জন্য জান দিতে রাজি। না রে বাবা, আপনার কাছে জান চাইব না, আপনার কামাই থেকে আপনার উপার্জন থেকে কেবলমাত্র 10,000 টাকা আপনারে কুরবানি করতে হবে। আজকের মেহফিলের মধ্যে কি কেউ নাই? এই আদর্শ বাজারে আপনার কলোনিতে নাই কোনো বান্দা হে মৌলানা ওই খোদার ঘরের জন্য আমি 10,000 টাকা কুরবানি করব? যদি থাকেন বাবা দেরি করিয়েন না, মাত্র একজনের কাছ থেকে 10,000 টাকা কুরবানি চাইব, তার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করব। আসেন কোনো বাপজি, আসেন কোনো ভাইজান, হ্যাঁ মৌলানা আমি 10,000 টাকা ওই আমার কি বলে আল্লাহর ঘরের মধ্যে দান করব। কিয়ামতের দিবসে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু মসজিদ ধ্বংস হবে না। আমার আল্লাহ বলবে হ্যাঁ মসজিদ পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেল, তুমি ধ্বংস হচ্ছ না, কারণটা কি? ওই মসজিদ আল্লাহর কাছে বলবে দুনিয়ার মালিক আমি অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না যতক্ষণ পর্যন্ত আমাকে 1 টাকা সহযোগিতা করে আমাকে নির্মাণ করেছে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে জান্নাত না দিবে আমি তোমার ঘর মসজিদ কখনো ধ্বংস হব না। নাই একজন ভাইজান কোনো আগে পিছে মাত্র 10,000 টাকা, মাসে 30,000 অথবা 50,000 টাকা রোজগার করেন।